সুন্দরবন দিবসে সুন্দরবন রক্ষার আহ্বান বিজ্ঞান মঞ্চের। বিপন্ন সুন্দরবন, বিপন্ন আমরা। 21শে আগস্ট কিংবা 11ই ডিসেম্বর নয়, সুন্দরবন দিবস হোক বছরের প্রতিটা দিন। স্বার্থান্বেষী মানুষের জন্য দিনের পর দিন ধ্বংস হচ্ছে সুন্দরবন। কমছে জঙ্গল, জলের তলে তলিয়ে যাচ্ছে একের পর এক দ্বীপ। কমতে কমতে প্রায় তলানিতে ঠেকেছে সুন্দরবনের পশু পাখি, বিভিন্ন প্রজাতির মাছ। হায়লা, বুলবুলি, ফণি, আমফান, ইয়াস ইত্যাদির মতো প্রবল ঝড় জলের তাণ্ডবের সাক্ষী থেকেছে সুন্দরবনের প্রতিটা মানুষ। সুন্দরবনের বর্তমান জনসংখ্যা প্রায় ৪৫ লক্ষের উপর। জনস্রোতের এই বৃদ্ধি ঠেকানো যাচ্ছে না। বাড়ছে বনের উপর হস্তক্ষেপ, বন হাসিল করা, মাছের চিংড়ির ভেড়ি বানানো। ৩ লক্ষের বেশি মানুষের মিন সংগ্রহ করার মতো বিপজ্জনক পেশা। হারিয়ে যাওয়ার পথে ১৪ রকম সরীসৃপ, ৬ রকম পাখি, ৫ রকম স্থানীয় স্তন্যপায়ী ইত্যাদি। গত ১২০ বছরে এই ঝড়ের তীব্রতা বেড়েছে ২৬%। এই কয়েক বছরে ভিটে হারিয়েছেন কয়েক হাজার মানুষ। পরিসংখ্যান বলছে আগামী ২০৫০ সালের মধ্যেই গড় তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে যাওয়ার সম্ভাবনা। আজ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর ২৪ পরগনা জেলার কমিটির জেলা সুন্দরবন উপসমিতির উদ্যোগে তাই সুন্দরবন দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন সুন্দরবনের সাব কমিটির কনভেনার পার্থ মুখার্জি। উপস্থিত ছিলেন ইচ্ছামতি বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক প্রদীপ্ত সরকার, টাকি কলেজের অধ্যাপক সুশান্ত বসু, লেকটাউনের অন্যতম সদস্য তুষান রঞ্জন মুখার্জি, ভবেশ দাস, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তরুণ মুখার্জি সহ অন্যান্যরা। বিপন্ন সুন্দরবন রক্ষার স্বার্থে প্রতিদিন হোক সুন্দরবন দিবস এই আহ্বানে আজ আমরা আমাদের সংগঠন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উত্তর ২৪ পরগনা জেলা কমিটি জেলা সুন্দরবন উপসমিতির উদ্যোগে পালন করলাম সুন্দরবন দিবস। আমাদের দাবি ২১শে আগস্ট হোক বা 11ই ডিসেম্বর, সুন্দরবনের জীবন জীবিকা, সুন্দরবনের জীববৈচিত্র্য, সুন্দরবনের নদী, সুন্দরবনের মানুষ সহ এই সুন্দরবনকে বাঁচাতে প্রতিদিন সুন্দরবন দিবস পালন করতে হবে। পরিবেশবিদরা বলছেন, বিজ্ঞানীরা বলছেন যে আগামী কয়েক বছরের মধ্যেই সুন্দরবন সহ কলকাতার একাধিক জায়গা জলের তলে তলিয়ে যাবে। তাই আমাদের নানা রকম ভাবে কিছু স্বার্থান্বেষী মানুষ, কিছু রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা মানুষ, তারা কখনো ম্যানগ্রোভ বাঁধাবন ধ্বংস করছেন, কখনো গাছের পর গাছ ধ্বংস করছেন, নদীর গতিপথ রুদ্ধ করে দিয়ে সেখানে নানা রকম অপরিকল্পিত ভাবে নানা রকম কর্মসূচি নিচ্ছেন এবং এই পরিবেশকে দূষিত করার জন্য, দূষণ করার জন্য একাধিক কর্মসূচি। তাই আমরা অনুরোধ করছি যে বিপন্ন সুন্দরবন, বিপন্ন আমরা তথা এই গ্রাম শহর সবাই, সুন্দরবন বাঁধলে বাঁধবে গ্রাম, বাঁধবে শহর। তাই আসুন আজকের আমরা যে বার্তা দিতে চাই সেই বার্তা সবাই দায়িত্ব নিয়ে পৌঁছে দিই। আমাদের সঙ্গে আজকে সহযোগিতা করেছেন আমরা লেকটাউন, টাকি সরকারি কলেজ, হিঙ্গলগঞ্জ কলেজ, হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতি এবং টাকি আস্তাবাদের প্রায় বেশিরভাগ স্কুলগুলো, আমরা সবাইকে নিয়ে আজকে একটা বর্ণাঢ্য র্যালি করলাম। পাশাপাশি বৃক্ষরোপণ, বৃক্ষ বিতরণ এবং পরিবেশ বিষয়ক নানা রকম কর্মসূচি আগামী দিনেও প্রতিদিন প্রতিনিয়ত এভাবে চলবে সুন্দরবনকে বাঁচানোর স্বার্থে। आगे